আমার কাছে 9 বছর, 10 বছর, 11 বছর, 8 বছরের বাচ্চা ফ্যাটি লিভার নিয়ে আসতেছে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আসতেছে। কেন ইমাজিন তাদের ওজন 95 কেজি, 108 কেজি ওদিন একটা বাচ্চা আসছে, দেখছেন আপনারা লাইভে, 108 কেজি। সো ক্যান ইউ ইমাজিন তাদের ফিউচার কি? আপনি চিন্তা করেন, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এই কথাগুলো সবাইকে বোঝাতে হবে। তাহলে তোয়েব খেয়ে নিশ্চয়ই আমাদের এই অবস্থা হতো না। তাহলে আমরা তোয়েব চিনি না, এর চেয়ে বড় প্রমাণ কি? যেই খাবার খেয়ে সবাই রোগী হয় সেই খাবার আমাদের জন্য কল্যাণ নয়। এই কল্যাণ খাবারই তোয়েব খাবার, উৎকৃষ্ট খাবার, প্রকৃত খাবার, রিয়েল খাবার, আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন অবিকৃত অবস্থায়, এবং সেই খাবারও খেতে হবে পরিমিত, 1 ভাগ পরিমিত, বা শির দ্বারা সোজা রাখার জন্যে যতটুক খাবার প্রয়োজন ততটুক, এর বেশি নয়। সর্বোচ্চ সীমা হলো 3 ভাগের 1 ভাগ, তারপরে 1 ভাগ পানি, 1 ভাগ হলো ফাঁকা 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 ফাঁকা, কিছু নেই খালি ফাঁকা। আমরা তো ফাঁকা রাখি না, বাবা খাইতে পেট কিন্তু এইটা ডু নো, এটা হলো খাদ্যনালী, বুঝছেন? আমরা খাইতে খেতে 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 পর্যন্ত আবার ঝাঁকিটাকে দিয়ে, মানে বুফে খেতে গেছে 2500 টাকা দিয়ে, হ্যাঁ বুফে খেতে গেছে 2500 টাকা দিয়ে, বুঝছেন? এখন সে এই ঘুরে ফিরে আবার খেয়ে, ওদিন জিজ্ঞেস করছে একজনকে, ও সত্য কথা বলছে। আমার এখানে আসলে সবাই সত্য কথা বলে, আমার এখানে সে কেউ মাইন্ড করে না, আমি অনেক বকাঝকা করলেও খুশি। হ্যাঁ, যারা বুঝে আর কি, যারা আমাকে ভালোবাসে, চিনে, হ্যাঁ বুঝে যে আমি তাদের কল্যাণই চাই দিন শেষে, অতএব আমি যাই বলে ওরা মাইন্ড করেন, আমি কল্যাণই চাই। এবং আমাকে ফলো করে সে তো সুস্থ হয়, রোগমুক্ত হয়, সে যদি নামাজ পড়তে পারে, তো সে এখন আমি তারে কাইটে ফেললেও সে অখুশি হবে না, কারণ সে দেখছে যে আমি তার ভালোই চাই, সে এখন প্রমাণিত, বুঝতে পারছেন? তা একজন এসে বলছে, আমি জিজ্ঞেস করছি, এখানে দাঁড়ায় লাইভে আছে, পরশু দিন বা শুক্র শনি এরকম কোনো একটা দিন হবে, বলছি কি আপনি যে সকালে ব্রেকফাস্ট করেন, বিশেষ করে যখন বেড়াতে যান কক্সবাজারে, তখন একটা ভালো হোটেলে ওঠেন যেখানে ফ্রি ব্রেকফাস্ট, হ্যাঁ, তা বললাম যে আপনি কতক্ষণ ধরে খান? কয় যে 3.5 ঘন্টা। সত্য কথা বলছে, কারণ সে 6টা বাজে ঢোকে, 9:30 10টার আগে বেরোয় না ওখান থেকে। খাচ্ছে, দেখতেছে, ইয়ে করতেছে, ঘুরতেছে, হ্যাঁ আবার একটু এখান থেকে নিচ্ছে, তারপর আবার একটু ঝাঁকি টাকি দিচ্ছে, একটু টয়লেটে যাচ্ছে, বুঝছো, আবার একটু সমুদ্র দেখতেছে, হ্যাঁ আবার ঘুরে আসতেছে। আমি তো না দেখে বলতেছি না, কারণ আমি তো গেছি ওখানে, গিয়ে দেখি এই কারবার ঘটে। 7টা থেকে 10টা পর্যন্ত ওই 3.5 ঘন্টায় সে খায়। লাস্টে যখন বলে যে আপনারা এখন খাবার ডাইনিং বন্ধ হয়ে যাবে, এখন আপনারা ব্রেকফাস্ট বন্ধ হবে, আপনারা যার যার খাবার যেটা লাগবে নিয়ে যান, তারপরও টেবিলে অনেক কিছু এনে রাখে, কিন্তু আসলে কিছুই খাইতে পারে না, শেষ পর্যন্ত সবই নষ্ট করে। এবং আপনি দেখবেন ওখানে লোক যতটা খাচ্ছে তার চেয়ে বেশি ওই নষ্ট খাবারগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা দেখবেন নষ্ট খাবার নিয়ে যাচ্ছে। তো এগুলো আসলে অ্যাকচুয়ালি আমরা অত্যন্ত বাড়াবাড়ি করছি। তো পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে খাওয়ার ব্যাপারেও সীমা লঙ্ঘন করা যাবে না, অপচয় করো না, তোমরা খাও কিন্তু অপচয় করো না, অপচয় করতে কোরআনের নির্দেশ। তাহলে এই আয়াতগুলো কি মানে আমাদের মুসলমানরা? না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।